আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। সো ইন্টিগ্রেশন এর এই লেকচার প্লেলিস্টের আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দেখবো। ইন্টিগ্রেশন বাই পার্টস আসলে কিছুই না, যেমন আমাদের যদি এরকম থাকে যে দুইটা ফাংশন থাকে, ইউ এক্স একটা ফাংশন, ভি এক্স একটা ফাংশন, ডিএক্স এর মানে এক্স এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা হচ্ছে ইউ এক্স হবে। ইউ এক্স কে রেখে ভি এক্স কে ইন্টিগ্রেট করবো মাইনাস ডিএক্স ইউএক্স ভি ডিএক্স, তারপর হচ্ছে dx। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা সূত্র। যদি একটা ইউ এর ফাংশন থাকে, বি এর ফাংশন থাকে, দুটো গুণ আকারে থাকে, ইউ এর ফাংশনটা রাখবো, বি কে ইন্টিগ্রেট করবো, তারপর আবার ইন্টিগ্রেশন সাইন, ইউ কে ডিফারেন্সিয়েট করবো, বি কে ইন্টিগ্রেট করবো, ইন্টু করে যেটা আসবে সেটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। সো এটা আসলে আমাদের ইন্টারমিডিয়েট ছিল, সেজন্য আমাদের এত বেশি সময় নষ্ট করবো না এটাতে। সো এটা মানে কি, যে ধরো এরকম হচ্ছে যদি সেক কিউ থিটা এরকম থাকে ডি থিটার সাপেক্ষে, সো এটা দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সেক থিটা আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা হচ্ছে ইউ এর ফাংশন, এটা একটা বি এর ফাংশন। সো এটা এরকম, তারপর এরকম যদি থাকে সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, তো আমরা তো এরকম করে এক্স স্কোয়ার ডিএক্স বের করতে পারি, কিংবা সাইন এক্স ডিএক্স বের করতে পারি, কিন্তু দুইটা যখন গুণ আকারে থাকে, এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স যখন গুণ আকারে থাকে তখন কিন্তু আমরা বের করতে পারবো। তো এই জন্য আমাদের ইউভি ফর্মুলাটা ইউজ করা হয়। তো তখন কি হবে, তখন আমি কি করবো, একটাকে ইউ ধরবো একটাকে ভি ধরবো। তো এটার জন্য একটা ছোটবেলায় নিয়ম পড়ছিলাম আমরা, এল এ টি লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যারিথমেটিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এইখানে যেটা আগে থাকবে সেটাকে ইউ, যেটা পরে থাকবে সেটাকে ভি ধরবো। সো এটা আসলে কোনো নিয়ম না, মেইন নিয়ম হচ্ছে আমাকে আসলে বুঝতে হবে যে ডিডিএক্স অফ ইউএক্স করে ওটাকে আমি মানে সিম্পলি করতে পারবো। অর্থাৎ আমার যদি এরকম থাকে যে এক্স সাইন এক্স ডিএক্স, তো এখানে বোঝাই যাচ্ছে যে আমি যদি এক্স কে ইউ ধরি তাহলে কি হবে, এক্স কে ইউ ধরলে এখানে ডিডিএক্স অফ এক্স হবে ওয়ান হবে, ওয়ান হয়ে এটা চলে যাবে, তখন এখানে সাইন এক্স কজ এক্স হবে। সো অর্থাৎ ইউ আর বি কোনটা হবে কোনটা হবে না সেটা আমরা অ্যাসাম্পশন করতে পারি, কিংবা আমরা এখানে যে সূত্রটা শিখছিলাম সেটা হবে। তো আমরা এখন অনেকগুলো ম্যাথ দেখবো যে এই ম্যাথগুলো এরকম থাকবে যে দুইটাই, যেমন এখানে যে ম্যাথটা আছে, তো এখানে দুইটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো এরকম যদি থাকে তাহলে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করা যাবে না। তো আমরা এটাও শিখলাম প্লাস আমরা দেখি। তো এটা হচ্ছে একটা সূত্র। তো এই ফর্মুলাটার আরেকটা আছে, সেটা হচ্ছে যখন আমি ইউ ডিভি করব, এটা যদি হয় ইউ ডিভি, তখন আসবে আমার আনসার ইউ ভি মাইনাস ভি ডিইউ। তো এই দুইটা মনে রাখতে হবে যে আমার যদি ইউভি হয় তাহলে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন মাইনাস সরি ইন্টিগ্রেশন ডিএক্স ইউ ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিএক্স। যখন এটা হবে ইউ ডিভি, তখন আমার আসবে হচ্ছে ইউ ভি মাইনাস ভি ডিইউ। সো আমরা ফর্মুলাটা শিখলাম, সো ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথ করা শুরু করি। সো এখানে একটা দেখো ম্যাথ আছে, সেটা হচ্ছে যে প্রুভ দ্যাট ইউ ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স মাইনাস ভি ডিইউ ডিএক্স প্লাস সামথিং 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 এলস। তো আমাদের সূত্রটা কি শিখেছিলাম, সূত্রটা শিখেছি হচ্ছে ইউ ভি, ফর্মুলাটা যেটা ছিল ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স ইউ ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিএক্স। ওকে, তো এটা হচ্ছিল আমাদের ফর্মুলা। তো এখন আমরা কি করতে চাচ্ছি যে আমাদের এটা করতে হবে। তো এটা যদি আমি করি তাহলে পরের লাইনে ধরো হচ্ছে আমি এখানে এটাকে ধরলাম হচ্ছে ইউ, এটাকে ধরলাম ভি, তাহলে কি আসবে আমার, আমার আসতেছে হচ্ছে ইউ, তারপরে ভি, ভি মানে হচ্ছে ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ডি ডিএক্স ইউ হচ্ছে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার ডিএক্স, তারপর এখানে একটা ডিএক্স। তো আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম। তারপর এই জিনিসটা কি লেখা যায় দেখো তো, এই জিনিসটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ অফ বি, বি ফাংশন। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ডি ডি এক্স ডি ভি ডিএক্স ডিএক্স মাইনাস ডি ডি এক্স ইউ, এখানে সেম ভাবে ডিভি ডিএক্স সরি ডিএক্স ডিভি ডিভি বাই ডিএক্স, তারপর হচ্ছে
ফুলটাকে ডিএক্স করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে এইটার আনসার কি আসবে? এটার আনসার জন্য আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। তোর হচ্ছে আমার আছে এক্স স্কোয়ার আছে, তো আমি জানি কি ডিডি এক্স এক্স স্কোয়ারটা সমান কি আসবে? এটা সমান আসবে 2x। আবার দেখো 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি, 2x কে ইন্টিগ্রেট করলে এক্স এর সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার বাই 2, তার সামনে যেহেতু এক্স রে করলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর 2 আছে 2 কাটার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে কি এই অংশটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে কি আসতেছে? জাস্ট এই এক্স স্কোয়ার আসতেছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইটা সমান আমি লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে সেম এটা যেহেতু আছে এরকম করে, আমি এটা সমান লিখতে পারি যে এখানে যেটা আছে। কারণ কি একবার আমি ডিডিএক্স করে এটা করব, আবার ইন্টিগ্রেট করলে আবার এটা পেয়ে যাবো। মানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে 2x পাচ্ছি, 2x-টাকে আবার ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার পাচ্ছি, মানে এই মাঝের অংশটা পেয়ে যাচ্ছে। সো এখানে সেম ভাবে আমি পাবো হচ্ছে ইউ ডিভি ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স, তারপর এখানে হচ্ছে ডিভি ডিএক্স, একটা হচ্ছে ডিএক্স। তো এখানে কিন্তু একটা ডিএক্স আমি ভুল হয়েছে, এখানে ডিএক্স একটা আছে যেটা হচ্ছে এই যে ডিএক্সটা ছিল, ফুল একটা ডিএক্স বাইরে আছে। তাহলে কি হলো? তাহলে আবার এটা ইউভি সূত্র হয়ে গেছে। আবার আমি এখানে কি করতে চাচ্ছি যে একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো। তাহলে কি হচ্ছে আমার ইউ ডিভি ডিএক্স মাইনাস ইউকে ধরলাম ডিইউ বাই ডিএক্স, ধরলাম ডিইউ বাই ডিএক্স, তারপর হচ্ছে ডিভি ডিএক্স ডিএক্স মাইনাস 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 প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তখন ভেবে ডিডি এক্স ডিইউ ডিএক্স, তারপর হচ্ছে ডিভি ডিএক্স ডিএক্স, তারপর বাইরে হচ্ছে আর একটা ডিএক্স। তো এখানে যে ডিএক্সটা আছে এটা হচ্ছে ফর্মুলা এই ডিএক্স, আর এখানে যে ডিএক্সটা আছে সেটা হচ্ছে এখানে যে ডিএক্সটা আছে সেটা, ঠিক আছে। তাহলে আবার আমি করে ফেলি। তো এখন করলে কি আসবে? ইউ ডিভি ডিএক্স মাইনাস, তো এই অংশটা কি আসবে? এই অংশটা সিম্পলি যে বি যেটা আছে সেটা আসবে, যে এই অংশটা সেম আগের মতো, যে এটা ক্যান্সেল হচ্ছে বি, তার মানে ভি ডিইউ ডিএক্স, তারপর হচ্ছে প্লাস এটা কি আসবে? ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার, আর এখানে আবার সেম আগের মতো ভি, তারপর ডিএক্স। তাহলে এটাই আমার আনসার, মিলে গিয়েছে আর কি। আমার আনসার আসছে হচ্ছে ইউ ডিভি বাই ডিএক্স মাইনাস ভি ডিইউ বাই ডিএক্স প্লাস ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার ভি ডিএক্স। দ্যাটস আনসার। এখন যদি আমরা এই ম্যাথটা দেখি, সেক কিউব থিটা ডি থিটা, তো আমরা তো দুইটা সূত্র শিখছি, একটা হচ্ছে ইউভি, এটা সমান হচ্ছে ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স ইউ ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিএক্স। আরেকটা সূত্র শিখলাম ইউ ডিভি যদি থাকে তাহলে এটা হচ্ছে ইউ ভি মাইনাস ভি ডিইউ। তো এখানে আমরা কি করব, যে আমরা এটা আছে, তো এটাকে আমরা একটু শর্ট ভেঙে ফেলি। সেটা হচ্ছে যে সেক থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে এই সূত্রটা আমরা ইউজ করবো এটা। তো এটা সমান হচ্ছে, আমি এখানে এটা ধরলাম হচ্ছে ইউ, এটা সমান হচ্ছে ডিভি। তার মানে আমার ইউ সমান কি আসতেছে, আমি সূত্রটা যদি এখানে লিখি, ইউ ডিভি এটা সমান আসবে হচ্ছে সরি ইউ ভি মাইনাস ভি ডিইউ। তো এখান থেকে আমরা আসবে হচ্ছে ইউ সমান হচ্ছে সেক থিটা, আর ডিভি সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। সো ইউ সমান কি জানি? ইউ সমান জানি হচ্ছে সরি ইউ সেক সেক থিটা। সো এখান থেকে যদি ডিউ এর মানটা বের করি, কারণ আমার ডিউ এর মানটা এখানে লাগবে, সেক থিটা টেন থিটা। আর এখানে যদি আমি ডিভি এর মানটা বের করতে চাই, বি এর মানটা বের করতে চাই, কারণ বি এর মান এখানে আমার লাগবে। সো ইন্টিগ্রেশন করে দেব সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে আসবে হচ্ছে ভি সমান হচ্ছে টেন থিটা। তো এই আমি এগুলোর মানগুলো বসাই দিই, এখানের মানটা এটা, তারপর এটা আর এটা এখানে বসাই দিই। তো ইউ এর মান হচ্ছে সেক থিটা, ভি এর মান হচ্ছে টেন থিটা মাইনাস টেন থিটা, আর ডিউ এর মান হচ্ছে সেক থিটা টেন থিটা, সেক থিটা টেন থিটা ডি থিটা, এখানে একটা ডি থিটা হবে। তো এখান থেকে আসতেছে হচ্ছে সেক থিটা টেন থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তো টেন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি হচ্ছে
sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 sec থিটা ডি থিটা। তারপরটা যদি আমি গুণ করে দিই, sec থিটা tan থিটা মাইনাস sec কিউব থিটা ডি থিটা মাইনাস sec থিটা ডি থিটা, তো মাইনাস আর প্লাস হয়ে যাবে এখানে। তো এটার ইন্টিগ্রেশন তো জানি, এখন দেখা যাচ্ছে এখানে sec কিউব থিটা ডি থিটা চলে আসছে। সো এটাকে কি করবো এখন, যেহেতু এটা চলে আসছে এখানে, তো আমি এটাকে যদি আগে থেকে আই ধরে নিতাম, এটার আমার যদি আই ধরি, আই 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 আই, এটা সমান ধরলাম হচ্ছে আই, তার মাইনাস আই, তো এটা এদিকে আসলে প্লাস আই হচ্ছে, অর্থাৎ 2i সমান আসবে হচ্ছে sec থিটা tan থিটা প্লাস হচ্ছে sec থিটা ডি থিটা। তো এখন এটা সমান তো আমরা জানি যে sec থিটা সমান sec থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ln sec থিটা প্লাস tan থিটা। তো এখান থেকে আসবে হচ্ছে 2i ইজ ইকুয়াল টু হচ্ছে sec থিটা tan থিটা প্লাস হচ্ছে ln sec থিটা প্লাস tan থিটা প্লাস সি। সো প্লাস সি ওয়ান ধরলাম, তো আই দিয়ে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে হচ্ছে হাফ sec থিটা tan থিটা প্লাস হচ্ছে ln sec থিটা প্লাস tan প্লাস সি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে সি এর চলে আসবে, কিছু সমস্যা নেই, এটা আমাদের